ডিমের কোরমা এটা কিন্তু অনেক বাসায় অনেক পছন্দের খাবার। আমার বাসায়ও অনেক পছন্দের একটা খাবার। তবে এটা আজকে শুধুমাত্র দুধ দিয়ে তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে তারপরে তেলে ভেজে নেব। তেলে যখন ভাজবো অল্প তেলে হালকা লাল করব, যেহেতু এটা কোরমা করব তাই বেশি লাল করে ভাজতে যাব না। একটু সাদা সাদা থাকলেই কোরমার কালারটা সুন্দর আসে। এতে কোনো ধরনের হলুদ ব্যবহার করব না, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিব। আমার ডিমগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে আমি সব ডিমগুলো তুলে নেব। তুলে নিয়ে সেম কড়াইতে পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে সাথে সামান্য আদা বাটা, রসুন বাটা, এলাচ বাটা, দারুচিনি আর একটু আমি রোস্টের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। আমার ক্যামেরাটা বন্ধ ছিল, খেয়াল করিনি। এরপর ডিমগুলো দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসার জন্য বলক এসে গেলে এই পর্যায়ে আমি তেঁতুল ব্যবহার করব। তেঁতুলটা আমি কোনো ধরনের গাদ না, সরাসরি তেঁতুলটাই দিয়ে দিব। তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ আর জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিলে তেঁতুল থেকে যে টকটা বেরোবে, এতে আমার কোরমাটা অসাধারণ হয়ে যাবে। এরপর আমি অন্য চুলায় কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তার সাথে সামান্য একটু চিনি দিয়ে সুন্দর করে মেখে দিয়ে দিব। এতে করে টকটার ব্যালেন্স হয়। আর এভাবে কোরমা রান্না করলে অসাধারণ হয়। আপনারাও চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন। দু একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন আমার কোরমা রান্না হয়ে গিয়েছে, ডিমের কোরমা। এইটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার মতো করে কে বাসায় মন চাইলেই ডিমের কোরমাটা করে ফেলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।